ইতালির নাম শুনলে চোখে ভাসে ফুটবল আর নীল জার্সি, কিন্তু ক্রিকেটের বিশ্বমঞ্চে যে তারা ইতিহাস গড়তে পারে তা কে জানতো। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে জয় দিয়ে টি-20 বিশ্বকাপে নিজেদের অভিষেকটা রূপকথার মতো রাঙালো ইতালি। এ জয় যতটা মাঠের লড়াইয়ের, তার চেয়েও বেশি জীবন সংগ্রামের। ইতালির স্কোয়াডের 15 জনের মধ্যে 12 জনেই পেশাদার ক্রিকেটার নন। মাঠের নায়ক কৃষ্ণ কালুগামাগে জীবিকা নির্বাহ করতে পিৎজা বানান। সেই পিৎজা বিক্রির টাকা জমিয়ে তিনি মেটান অনুশীলনের খরচ। শুধু কৃষ্ণ নন, জাস্টিন মস্কা সিডনি স্কুলের পিটি শিক্ষক, আর তার ভাই অ্যান্থনি শেখান কাঠের কাজ। দলের কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ বা উবার চালিয়েছেন ইংল্যান্ডে। জীবিকার তাগিদে অন্য কাজ করলেও ক্রিকেটের প্রতি প্যাশন তাদের আজ বিশ্বমঞ্চে এনে দাঁড় করিয়েছে। একটি মজার পরিসংখ্যানে চোখ রাখা যাক। 4 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ফুটবল দল 2006 সালের পর থেকে বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিতেছে, আর নিজেদের প্রথম বিশ্বকাপে ক্রিকেট দল জিতে নিল একটি ম্যাচ। অর্থাৎ গত 20 বছরে বিশ্বকাপের সাফল্যের বিচারে ফুটবল আর ক্রিকেটের ইতালি এখন সমান্তরালে। আইসিসি র্যাঙ্কিংয়ে 26 নম্বরে থাকা ইতালি নিজেদের বহিরাগত মনে করতেই ভালোবাসে। ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যারি মানান্তের মতে নেপাল, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ যাদের সঙ্গেই খেলুক না কেন, আন্ডারডগ হিসেবে পারফর্ম করার রোমাঞ্চই তাদের মূল প্রেরণা। ফুটবল পাগল ইতালিতে বর্তমানে শীতকালীন অলিম্পিক নিয়ে মাতামাতি থাকলেও কোচ জন ডেভিসন আশা করছেন এই জয় সব খবরের শিরোনাম কেড়ে নেবে। পিৎজা বানিয়ে বা উবার চালিয়েও যে বিশ্ব জয় সম্ভব তা আজ প্রমাণ করল ইতালির এই অদম্য ক্রিকেটাররা। ক্রিকেটের এই নতুন শক্তির উদ্যান কি বদলে দেবে ইতালির খেলার মানচিত্র? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আমাদের।